হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর। তো আজকে আমি পঞ্চতত্ত্ব অর্থাৎ পঞ্চতত্ত্বর যে আপনারা সনাতনী যারা অর্থাৎ হিন্দু যারা আর কি, এক কথায় তো সবার জন্য বলছি। তো অনেকে জানে, অনেকে জানেও না, শুধুমাত্র পূজা পাঠ করে। তো জানে বলতে কি আর জানে না কি? জানে বলতে যে পুজো আমাকে করতে হয়, অর্থাৎ কোনো শুভ অনুষ্ঠান বা কোনো যেখানে যে কীর্তন অর্থাৎ যেখানে হরিবাসর হয়, সেই সমস্ত অনুষ্ঠান অন্তে মহাপ্রভু ভোগ নিবেদন করা হয়। এবং কেউ যদি গত হয়ে যায় তার পরে 1 বছর পরে অনেকে দেয়, 3 মাস পরেও দেয়, অর্থাৎ তারপরেও কিন্তু এই শ্রী মহাপ্রভুর ভোগ কিন্তু এখানে নিবেদন করা হয়, দেওয়া হয় বাড়িতে। এবং তার যে গান সেটা কিন্তু করা হয়, অর্থাৎ সেই গান কিন্তু মধুর, এবং সেই গানের কিন্তু মাধুর্য সবাই জানে কীরকম, নাচতে অর্থাৎ দেহকে হিলাতে কিন্তু বাধ্য করবে। তো এই যে পঞ্চতত্ত্ব এরা কারা এবং কোন কোন সাইডে কে কে আছেন, এই বিষয়ে তথ্য আজকে আপনাদের সামনে বলছি আমি। অনেকে শুধুমাত্র ছবিটা দেখেন, আমি আপনাদের সামনে ছবি দেখাচ্ছি। আমার কাছে যেটা আছে দেখে নিন, যে এই ছবিটা দেখুন। এই যে দেখুন পঞ্চতত্ত্বের এই ছবি দেখতেই পাচ্ছেন আপনারা, দেখুন, এই দেখুন। তবে এর মধ্যে এই যে পঞ্চতত্ত্ব, এই যে 5 জন, তো 5 জনের মধ্যে কে কোনটা এবং কাকে কাকে আপনারা তুলসী পত্র নিবেদন করতে পারবেন, আমি তথ্য আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো কাকে কাকে আপনারা দিতে পারবেন আর কাকে কাকে দিতে পারবেন না, আর এদের যে রূপ বা স্বরূপ কে কোনটা আর কি, তার আমি বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো পঞ্চতত্ত্ব আমাদের শ্রী গৌরাঙ্গ যে মহাপ্রভু স্বয়ং কলিযুগে যে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ এখানে কৃষ্ণনাম প্রচারের জন্য, কৃষ্ণনামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কৃষ্ণনামের যে মাধুর্য অর্থাৎ সেই রস সবার মধ্যে বিতরণ করে দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং এখানে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ যেমন এখানে 4 যুগ আমাদের আছে, তো 4টা যুগ এখানে আছে কলিযুগ অন্তে। তো সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। তো সত্যযুগে এখানে কে ছিল? এখানে সবাই সত্যবাদী ছিল, সত্যের সংখ্যা সবই সত্য ছিল, সত্যনারায়ণ অর্থাৎ শ্রীহরি বিষ্ণু। সত্যযুগে ছিল শ্রীহরি বিষ্ণু, সত্যনারায়ণ, তো সেই জন্য কিন্তু সবাই সত্য, এবং সেই যুগে ছিল। তো এইখানে তারপরে কি হলো? ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র আবির্ভূত হন মর্তলোকে, এখানে পৃথিবীতে অধর্ম বিনাশের জন্য। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছেন এখানে, এবং সেটাও হচ্ছে শ্রীহরি বিষ্ণুর রূপ। এবং দাপরে হচ্ছে শ্রীকৃষ্ণ, অর্থাৎ দাপর যে যুগে শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে রাধারানীর যে অর্থাৎ সেই যে লীলা, অর্থাৎ সেই হচ্ছে লীলা, এবং এত যে এখানে যে অধর্মের বিরুদ্ধে এইখানে ধর্ম স্থাপন করে গেছেন। এছাড়াও তার বিভিন্ন এখানে কার্যকলাপ আছে, অর্থাৎ তার মহিমা এখানে বিস্তারিতভাবে আলোচনা করলে অনেক সময় লাগবে। তো আপনারা জানেন তারপরে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, শ্রীকৃষ্ণ ঠাকুর আমাদের, তো তার লীলা সম্পর্কে সবই জানেন, এবং কি কি কাজ করে গেছেন, অধর্মের বিরুদ্ধে ধর্ম স্থাপন করে গেছেন। তো এবং সেই শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে দাপরে আবির্ভূত হয়েছেন। এরপরে কি কলিযুগ। তো কলিযুগে সবই কিন্তু শ্রীহরি বিষ্ণুর একই, কিন্তু সবই রূপ। আর কলিযুগে আমাদের এই যে এখন বর্তমান যুগ কলিযুগ, তো অধর্মের তো একদম চারিদিকে ভরে শেষ, অর্থাৎ জর্জরিতভাবে চারিদিকে অধর্ম একদম ছেয়ে গেছে, চারিদিকে দুরাচারে ছেয়ে গেছে। তো এইখানে তো সেই দাপর যুগ, ত্রেতা যুগের মতো সেই তো রাক্ষস তো সেইভাবে তার দেখতে পাবেন না। এখন মানুষের মধ্যেই রাক্ষস, মানুষ হয়ে গেছে এখন রাক্ষস, সেই রাক্ষস আর নেই, এখন মানুষ হয়ে গেছে রাক্ষস। তো সেই হচ্ছে তাদের যে ধর্ম বিনাশের জন্য আবির্ভূত হবেন অন্তে, অর্থাৎ কল্কি অবতার হয়ে আসবেন এইখানে। সেই পুরাণে কথা আছে আর কি, কল্কি অবতার, সেটা কত বছর বা কত কোটি বছর পরে আবির্ভূত হবেন।
সেটা আমাদের জানা নেই, অবশ্যই হবেন। কিন্তু বর্তমানে আমাদের কলিযুগে এই কৃষ্ণ নাম প্রচারের জন্য মানুষকে যে অহিংসার পথ থেকে যে এইখানে যে আমাদের শুদ্ধ মনে, অর্থাৎ হিংসা ছেড়ে দিয়ে, মারামারি ছেড়ে দিয়ে এবং শুদ্ধ মনে যে কৃষ্ণ ভাবনায় যে কৃষ্ণ যে অর্থাৎ মাধুর্য মনে যাতে আসে, সেই জন্য কিন্তু এখানে স্বয়ং মহাপ্রভু অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আবির্ভূত হয়েছেন। অর্থাৎ মহাপ্রভু এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত রূপ। তো এই যে গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে পাচ্ছেন এখানে এই মাঝখানে আর কি, সবার মাঝখানে যে অর্থাৎ এই যে সবার মাঝখানে বসে আছে, এখানে দাঁড়িয়ে আছেন এখানে। তো স্বয়ং, তো সেটা আবির্ভূত স্থান কোথায়? যে নবদ্বীপে। তো তার তো আদি যে জন্মস্থান সে তো বাংলাদেশের ঢাকায় সিলেট নামক স্থানে আর কি। তো বাংলাদেশ ঢাকায় সিলেট নামক স্থানে আদি কিন্তু জন্মস্থান, কিন্তু এইখানে আবির্ভূত হয়েছেন কিন্তু নবদ্বীপে আমাদের ধর্মপ্রচার, এবং সেখান থেকে তার জীবনকাল সেই যাত্রাবাস শুরু হয় আর কি। এই চৈতন্য মহাপ্রভু আমাদের এইখানে অর্থাৎ এই কলিযুগে অনেক এইখানে ধর্মপ্রচার অর্থাৎ যে কৃষ্ণ নাম প্রচার করে গেছেন, এবং তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এখানেও, এবং বাধার সম্মুখীন হলেও সে লাস্টে কিন্তু সব জায়গাতেই মানে জয়ী হয়েছিলেন আর কি। তো এই আমাদের মহাপ্রভু, তো এই মহাপ্রভুর কিন্তু সমস্ত কীর্তন কিন্তু সব জায়গাতেই হয় এবং আপনারা কিন্তু ভালো করেই জানেন। এবার হচ্ছে পঞ্চতত্ত্ব, এই যে 5 জন আছে, কে কোন দিকে আছেন দাঁড়িয়ে। স্বয়ং মাঝখানে যে আছেন দেখতে পাচ্ছেন, স্বয়ং যে মাঝখানে আছেন সে হচ্ছে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু। তার পাশে অর্থাৎ এই যে ডান দিকে আছেন শ্রী নিত্যানন্দ প্রভু, তার পাশে যে আছেন সে হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য, শ্রী অদ্বৈত আচার্য। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পাশে অর্থাৎ বাঁ দিকে গদাধর পণ্ডিত এবং শ্রীবাস আদি, এই হলেন প্রভু গদাধর পণ্ডিত। দেখতে পাচ্ছেন এই যে এই প্রভু অর্থাৎ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই বাঁ দিকে গদাধর অর্থাৎ গদাধর পণ্ডিত, এবং এই যে তার পাশে দেখতে পাচ্ছেন শ্রীবাস আদি পণ্ডিত অর্থাৎ শ্রীবাস পণ্ডিত। তাহলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মানে শ্রী গৌরাঙ্গ অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু এই মাঝখানে দাঁড়িয়ে আছেন, এবং তার দেখতে পাচ্ছেন এই ডান পাশে শ্রী নিত্যানন্দ প্রভু, ইনি হলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু, এবং এই যে বাঁ দিকে আছেন শ্রী গদাধর পণ্ডিত, এবং তার এই যে বাঁ পাশে আছেন শ্রীবাস ঠাকুর, শ্রী শ্রীবাস ঠাকুর। তো এই হচ্ছে পঞ্চতত্ত্ব হলো। এবারে আপনারা কাকে কাকে তুলসীপত্র এখানে প্রদান করতে পারবেন। তো তুলসীপত্র এখানে সকলকে দিতে পারবেন না আপনারা, তুলসীপত্র দেওয়া যায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেবেন, এবং এখানে শ্রী নিত্যানন্দ প্রভুকে দেবেন, এবং শ্রী অদ্বৈত আচার্যকে দিতে পারবেন। বাকি যে এখানে শ্রী গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর এই দুইজনকে কিন্তু দেওয়া যাবে না। তো এই 3 জনকে আপনারা দিতে পারবেন, এই চরণে তুলসীপত্র এখানে অর্পণ করতে পারবেন। যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেবেন, এবং এইখানে দিবেন দেখতে পাচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভুকে দেবেন, এবং শ্রী অদ্বৈত আচার্যকে এখানে দেবেন। বাকি গদাধর পণ্ডিতকে দেবেন না এবং শ্রীবাস ঠাকুরকে দেবেন না। তাহলে এই পঞ্চতত্ত্ব, তাহলে পঞ্চতত্ত্ব কে কে হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই বলছে এখানে হরিনাম করার আগে এই পঞ্চতত্ত্বের মন্ত্র কিন্তু করতে হবে আপনাদের। পঞ্চতত্ত্বের মন্ত্র কি বলছে এখানে? জপ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ, এই হচ্ছে মন্ত্র এখানে। তারপরে কিন্তু আপনাদের বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই পঞ্চতত্ত্বের এটি হচ্ছে গানটি হলো জপ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জপ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে পঞ্চতত্ত্বের মন্ত্র। পঞ্চতত্ত্বের মন্ত্র পাঠ করার পরে কিন্তু শ্রী হরে কৃষ্ণ মহামন্ত্র যে সেটা কিন্তু পাঠ করতে হয়, এটা প্রতিদিন আপনারা করবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য আমি কিন্তু দিয়ে দিলাম, যে পঞ্চতত্ত্ব কে এবং পঞ্চতত্ত্বর বিষয়ে সমস্ত কিছু বললাম, এবং পঞ্চতত্ত্ব কে কোন দিকে কার কাছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে আছেন মাঝখানে, তার ডান দিকে কে আছেন, বাঁ দিকে কে আছেন, তো সমস্ত তথ্য দিলাম। এবং তুলসী পাতা কাকে কাকে চরণে অর্পণ করতে পারবেন সেটার বিষয়ে তথ্য কিন্তু দিয়ে দিলাম, সমস্ত তথ্য দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক করবেন, হরে কৃষ্ণ রাধে রাধে বলে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, করে রেখে দিন। আগামী দিনে গীতা পাঠের এবং শ্রী চৈতন্য চরিতামৃতের যে পাঠ আছে, পুস্তক গ্রন্থটি আছে, সেটার উপর পাঠ নিয়ে আসবো, করতে থাকবো। এবং এছাড়াও বিভিন্ন ধর্মমূলক যে অনুষ্ঠান, মহাপ্রভুর যে ভোগারতি অনুষ্ঠান, কীর্তন, সমস্ত কিছু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। এবং সবার কাছে কাছে আমি এই কৃষ্ণ নামের যে প্রচার সেটা কিন্তু আমি পৌঁছে দেবো। তো সামান্য নগণ্য আমি একজন ক্ষুদ্র মানুষ, এবং এই আপনাদের সেবাতে আমি এই কৃষ্ণ নামের যে যে হরিভক্তি কথা সেগুলো আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। তো এরকম আর কেউ এইভাবে বিস্তারিত বলেছে কিনা জানি না, ছবি দেখিয়ে এবং হাত রেখে রেখে কে কোনটা, কাকে কাকে কী করবেন, কাকে কী দিতে পারবেন, এবং সমস্ত কিছু তথ্য কিন্তু শেয়ার করলাম। তাই আপনারা কিন্তু অবশ্যই, যদি আপনারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখন পাঠ করবেন, তার আগে কিন্তু এই পঞ্চতত্ত্বের যে কীর্তন সেটা কিন্তু একবার, অর্থাৎ কীর্তনটি আপনারা গানটি কিন্তু করে নেবেন। যেটা বললাম, জপ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটি আপনারা করার পরে মহামন্ত্র যে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, এই পাঠটি কিন্তু আপনারা করে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এতটুকুই আমার আপনাদের উদ্দেশ্যে বলার ছিল, দেবার ছিল, পঞ্চতত্ত্ব করা এবং এই বিষয় তত্ত্ব। সকলে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন হরে কৃষ্ণ। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রেখে দিন। আরও নতুন নতুন প্রচুর আমি পাঠমূলক ভিডিও নিয়ে আসবো। যারা আপনারা সনাতনীরা, যারা সনাতনী পরিবার, হিন্দু, যে দেশে থাকুন, যে এলাকাতে থাকুন, যে রাজ্যে থাকুন, আপনারা কিন্তু এইভাবে আমার সাথে যুক্ত হয়ে যান এবং এই চ্যানেলটিতে সমস্ত রকমের পাঠযুক্ত কীর্তনমূলক যে ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু পেতে থাকবেন। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ।